আপনি কি জানেন, উপমহাদেশের প্রাচীনতম শহর আমাদের প্রিয় ঢাকা একবার নয়, ইতিহাসের বিভিন্ন সময় একাধিকবার বাংলা রাজধানী হয়েছিল। চলুন মাত্র কয়েক মিনিটে জেনে নিই ঢাকা রাজধানী হওয়ার ইতিহাস। সালটা ১৬১০। মুঘল সুবেদার ইসলাম খান চিশতি প্রথমবার রাজমহল থেকে সুবে বাংলা রাজধানী ঢাকায় স্থানান্তর করেন। ঢাকার নতুন নামকরণ করেন জাহাঙ্গীরনগর। ঢাকা প্রথমবারের মতো বাংলা রাজধানীর মর্যাদা লাভ করে। এর ঠিক ২৯ বছর পরে, অর্থাৎ ১৬৩৯ সালে সুবেদার শাহ সুজা রাজধানী ঢাকা থেকে আবার রাজমহলে স্থানান্তর করেন। ২ দশক পরে, অর্থাৎ ১৬৬০ সালে মীর জুমলা বাংলার সুবেদার নিযুক্ত হলে তিনি আবার রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর করেন এবং ঢাকা দ্বিতীয়বারের মতো বাংলা রাজধানীর মর্যাদা লাভ করে। ১৭০৪ সালে মুঘল সুবেদার মুর্শিদ কুলি খান আবার বাংলা রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন। এর ফলে ঢাকার মুঘল রাজধানীর যুগের অবসান ঘটে। ব্রিটিশ আমলে ১৯০৫ সালে বঙ্গভঙ্গের ফলে ঢাকা আবার পূর্ববঙ্গ আসাম প্রদেশের রাজধানী হিসেবে মর্যাদা লাভ করে। কিন্তু ১৯১১ সালে দিল্লির দরবারে রাজা পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদ ঘোষণা করলে ঢাকা আবার রাজধানীর মর্যাদা হারায়। এরপর এলো ১৯৪৭, দেশভাগ হলো। ঢাকা নবগঠিত পাকিস্তানের পূর্ব অংশের, অর্থাৎ পূর্ব বাংলার রাজধানী হিসেবে নতুন মর্যাদা লাভ করে। সবশেষে ১৯৭১ সালে আমাদের মহান স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে ঢাকা বাংলাদেশের রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয়। তাহলে ঢাকা মোট ৫ বার রাজধানীর মর্যাদা লাভ করে। মুঘল আমলে ২ বার, ১৬১০ ও ১৬৬০ সালে, ব্রিটিশ আমলে ১ বার ১৯০৫ সালে, এবং পাকিস্তান আমলে ১ বার ১৯৪৭ সালে, এবং সর্বশেষ ১৯৭১ সালে। এরকম ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক বিভিন্ন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।